মাত্র ২ টাকায় গরিব শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালো শিক্ষার্থী সহযোগিতা নামে একটি সংগঠন। ২ টাকায় আমেজ নামে ব্যতিক্রমী শীতবস্ত্র মেলার আয়োজন করেন শিক্ষার্থীরা। এখানে ২ টাকা দিলেই বৃদ্ধ ও দুস্থরা পাচ্ছেন শীতবস্ত্র। ব্যতিক্রমী এই শীতবস্ত্র মেলার উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ ছাত্র খোকন সর্দারের পিতা আজিদুল সর্দার। পাবনার ভেড়া উপজেলার এই সংগঠনটির শিক্ষার্থীরা ২০১৬ সাল থেকে তাদের টিফিনের টাকা বাঁচিয়ে প্রথমে গরিব শিক্ষার্থীদের সহায়তা করলেও এখন প্রতিটি মানবিক কাজে নিজেদের মেলে ধরেছেন। আমরা ২০১৬ সাল থেকে মূলত আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করেছি। আগে শুরুতে আমরা কখন আমাদের ডোনার ছিল না বা ওইভাবে আমরা কারো কাছ থেকে সাহায্য পেতাম না। আমরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে নিজেদের হাত খরচের টাকা থেকে শুরু করেছিলাম সংগঠনটা। আস্তে আস্তে এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক বড় পরিসরে সংগঠনটা পরিচালনা করতে পারছি। ছাত্র সংগঠনের মধ্যে আমার ছেলেও আছে, তাই আমরা মনে আনন্দ পাই গরিব মানুষের জন্য। তাদের এমন কাজে এলাকার বিত্তমান মানুষের সহযোগিতাও পাচ্ছেন তারা। শীতে প্রতীকী মূল্যে কম্বল ছাড়াও ২ টাকা ঈদের খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করে আসছে সংগঠনটি। তাদের এমন উদ্যোগে বছর সংগঠনটি বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। এদিকে ভেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম সংগঠনটির মানবিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শিক্ষার্থী সহযোগিতা সংগঠন ভেড়া উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দুর্যোগে এবং বিভিন্ন উৎসবে, ঈদের সময়, শীতের সময় তারা মানুষের যারা অসহায় মানুষ তাদের সহযোগিতার জন্য তারা হাত বাড়িয়ে থাকে। উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। এভাবে অন্য সংগঠনগুলো এগিয়ে আসলে সমাজের আরও অনেক অসহায় মানুষ উপকৃত হবে বলেও জানান এই কর্মকর্তা। সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন, সমাজের অসহায় মানুষের হাতে প্রকৃত সহযোগিতা পৌঁছে দিতে ২ টাকার আমেজ কর্মসূচি শুরু। ২ টাকার যে আমেজটা এবার আমরা একটু ব্যতিক্রমী করেছি। রিসেন্টলি বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপটটা আমরা তুলে ধরার জন্য এবার আমরা পাবনা জেলার যেসব শহীদরা আছে তাদের নামে আমাদের স্টলগুলো করা হয়েছে এবং আমরা আমাদের স্টলের এক সাইডে আমরা এই গ্রাফিটি তৈরি করেছি। সরকারি সহযোগিতা পেলে আগামীতে শিক্ষার্থীরা আরও বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।